দেওয়া হয়েছে আর সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যে তোমরা যারা এই পাপ খারাপ অপবিত্র জিনিসকে সুদকে খাও তাহলে তোমরা প্রস্তুত নাও আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সকলে বল নাউজুবিল্লাহ। আমি আপনি কি যুদ্ধ করতে পারবো আল্লাহর সঙ্গে? তাহলে এত কড়া কথা বলছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, কেন বলছেন? যে তোমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর পক্ষে বলছেন যে ব্যক্তি সুদের 1 টাকা খায় তার গর্ভধারিণী মায়ের সাথে সে জিনা করে। সকলে বল নাউজুবিল্লাহ। কিন্তু আজকে সুদটা আমাদের সামনে এমন ভাবে মিশে গেছে, সেইটা আমরা সুদ যে একটা হারাম, ঘুষ যে একটা হারাম, তাকে যে ঘৃণার চোখে দেখতে হবে। একটা মানুষ যদি শূকরের গোশত খায় তাহলে আমরা সমাজ থেকে তাকে বয়কট করি কিনা? কিন্তু আল্লাহ ওই আয়াতে বলছে যখন তোমরা কোনো খাবার পাও না, এমন জায়গায় চলে গেছো জীবন বাঁচার তাগিদে হলেও সামান্য পরিমাণ তোমরা ওই হারাম জিনিসটা তোমার জন্য সেই সময় বৈধ করে দেওয়া আছে, জীবন বাঁচার তাগিদে খাওয়া হালাল। কিন্তু সুদের কথা কতটা জঘন্য, সুদ কতটা খারাপ, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন। কিন্তু ওই জিনিসটা যদি কোনো আমার আপনার পাড়া মহল্লার কোনো ব্যক্তি যদি খেয়ে থাকে, তাকে আমরা বয়কট করব কিনা? তাকে গ্রাম থেকে গ্রামচ্যুত করতে পারি, করি কিনা? করবই, এটা সাধারণ আমাদের সমাজের বিচার ব্যবস্থা। কিন্তু একজন মানুষ দিদারসে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কিন্তু আমি আপনি ওকে টার্গেট করতেছি আমার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য, কারণ তার অনেক টাকা, তার অনেক সম্পদ আছে। আমি চিন্তা করতেছি ওই পরিবার থেকে ছেলের বউটা নিয়ে আসার জন্য, কারণ তার টাকা পয়সা আছে। আমাদের কাছে যেটা হারাম, এটা হারাম আর মনে হয় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা কি করো না? শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আপনাকে বারবার পীড়া দিবে হালাল পন্থায় অর্জন করতে গেলে, তখন আপনার